আমরা বিক্রম বেতাল ব্লগ করছি মানে বাধ্য করা হচ্ছে ব্লগ করতে। কারণ ঘোরালিছি মানে এত সুন্দর জ্যাম আমার তো কলকাতা দেখতে পাই না, দার্জিলিং এসে দেখলাম। যে এই ভিডিওটা যখন বেরোবে আমরা কি করবো? তুই এগুলো ছাড়বি না কিন্তু। কোথায় যাচ্ছি আমরা আজকে? এক্ষুনি ডাকলো। হাঁটতে যাচ্ছি ট্রেকিং। এইদিকে আইল্যান্ডটা পড়া পরে কথা। লেটস সি। আমরা এখন হোটেল চেঞ্জ হচ্ছে কারণ আমরা সেম ডেতে মানে সেম ডেতে না, দুদিন পর পর হচ্ছে সেম হোটেল পাইনি, তাই জন্য দুদিন ডিফারেন্ট হোটেল। আর এই রিলটা যখন যে এই ভিডিওটা যখন বেরোবে আমরা কি করবো? কি করবি তুই? দেখবো যে কি বানিয়েছিস তুই আলটিমেটলি। ফাইনাল লুক। এটা আমাদের ফার্স্ট ডের হোটেলটা যেখানে আমরা ছিলাম। এই চা খাচ্ছিস অঙ্কিতা? বিস্কুট খাবি না? খাবো। ভালো লাগছে চাটা? ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আচ্ছা, আর আমি খাচ্ছি চা। ফার্স্ট টাইম হাইকিং, তাও লামা হাঁটা। করে আসি তারপর তো বলবো কেমন লাগলো। পারবি পুরোটা? একদম 100% দেখা যাবে। ওকে লেটস সি। এই কোথায় যাচ্ছি? কোন দিক দিয়ে যাবো? ওদিক দিয়ে উঠতে হতো তো। আচ্ছা তো চলো দিদি উঠছি। এই দিদিটা যাবে না? চল। হ্যাঁ, এখান দিয়ে নেমে মানে এই সাইড দিয়ে দেখ। আমার সানগ্লাসের একটা কাজ খুলে গেছে। দেখা অঙ্কিতা আবার আসছে। তুই গেলে এর জন্য অঙ্কিতা দোষী। হ্যাঁ সবকিছু অঙ্কিতা দোষী। তো জন্মের জন্য আমি দোষী। এরা ফটো শুট করছে। এটা হচ্ছে লামাহাটা, আর আমরা অনেকটা ওপর অব্দি গিয়েছিলাম কিন্তু লাস্ট অব্দি যাইনি। উঠতে না পেরে কেমন লাগলো? লজ্জা করে না? জানি উপরে একটা পুকুর আছে, আমরা সেটা দেখার জন্য এত কষ্ট করতে। উই আর নট ইন্টারেস্টেড। আমাদের পাড়াতে পুকুর আছে। আমি মোমো খেয়েছি। করি খা। আমিও খাবো। কয়টা খেয়ে তারপরে মোমো বা কারো টেস্টে খাস। এটা কেমন? এখন আমরা হাঁটছি আর বাসটা হিল পড়ে এসেছে। ও জানে না ও পাহাড়ে আসবে। আমরা তো ট্রেক করতে আসিনি, বাট মিনিমাম তো উঠতে হবে। আমরা উঠবো ওই ওপরে। এখন হাঁটছি আর বাকিরা ট্রেকিং স্টার্ট করেনি। আমরা বিক্রম বেতাল। আরে প্লিজ ভিডিও করিস, একটা সেলফি তুলে নেই চল প্লিজ। এখানে আমরা লাইন দিয়ে হাত ধরে নামছিলাম যাতে কেউ পড়ে না যায়। এটা একটা ভিউ পয়েন্ট, আই থিঙ্ক পেশোক, যেটা আনএক্সপেক্টেডলি আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে এসেছিল। আমরা খুব বোর্ড। আমরা গত 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দার্জিলিং এর জ্যামে। আমরা বুঝতে পারছি না আমাদের জীবনটা এখানেই আটকে গেল কিনা এই অবস্থাতে। আমরা হচ্ছে বোর হয়ে ব্লগ করছি মানে বাধ্য করা হচ্ছে ব্লগ করতে। প্রেশার করা হচ্ছে। বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার লাইফের জীবন যে কোনো মুহূর্তে যে কোনো সময় থমকে যেতে পারে। আমার লাইফের পেশেন্স অনেক কম ছিল কিন্তু আমার লাইফের পেশেন্স বেড়েছে বা আমি উন্নত হয়েছে সেটা আমি এই জ্যামে দাঁড়িয়ে রিয়েলাইজ করলাম। তো তুই কি ডিসাইড করলি? তুই কি মে মাসে পিক সিজনে আসবি দার্জিলিং? আরে অ্যাকচুয়ালি মে মাসে নিয়ে নয়, এখন দার্জিলিং সবসময় পিক সিজন। মেল রোডের এই ভেতরের দিকে থাকাই যাবে না। মাসের মধ্যে উইল বি ব্যাক। আমরা অঙ্কিতা বিয়েটা এখানেই খেতে যাবো। একদম। মানে কিতনা কিলোমিটার? স্নেহা আর বাসি হবে ফার্স্ট ইনভাইট যাদের আমি করব, যে তোদের জন্যই আমার হয়ে গেল। স্বর্গের সিঁড়িতে আমাদের হোটেল। গাইস পড়ে যাস না। আমরা উঠছি। এত বেশি নিয়েছিস কেন? ওটাইনি তো। আমার লালবাগ যাবো। স্বর্গের সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন মেলে যাচ্ছি। আর কোথায় যাবো বল খেতে? ডেকে বাস। ভুলে গেছিল না। আমি ভুলে গেছিলাম। কি খাবি বল ওখানে? ঝোল মোমো, আপাতত কতটা ঝোলে মোমো মানে ভেজানো থাকবে দেখতে হবে। বাও খাবো। আর স্নেহা কি আর হচ্ছে যে আমরা খাবো তুক্কা। স্নেহাকে এতটা লম্বা তুক্কা না, বাও তো। আর টিরামিসু দেখবো পরে। তিরামিসুও খাবো। না পরে না। আমার ফুল আউটফিট আমি দেখাতে পাচ্ছি না, বাসু সব নিয়ে নিয়েছি। তুই আমাকে আস্কারাটা দে, চোখটা পুরোই বসালা।
মাস্কারা নিয়ে নে। এই ওটাকে সরা। ছড়াচ্ছি আর ওটা দাঁড়া। এই গাইস, দিস ইজ আওয়ার লাস্ট নাইট এট ম্যাল, তাই তো? দার্জিলিং হ্যাঁ, আমরা আউটফিট চেঞ্জ করে ম্যাল রোডে যাচ্ছি শপিং করতে। থেকে আমি কিন্তু একটুখানি ব্লগে কমফোর্টেবল হয়ে গেছি, হ্যাঁ তাই জন্য ব্লগে বললাম। ঠিক আছে, এত জিনিস কিন্তু ব্যাগ ছিঁড়ে গেল। চলো, ঋতিকা আসছে। হয়েছে আবার কি কিসের বানাচ্ছে এর মধ্যে? এখন ব্লগ বানাচ্ছে। দুটো হারাই রাস্তা দিয়ে উঠলাম, খাবারগুলো খাবো। এখন এই সিঁড়িগুলো উঠতে হবে। সেই স্ট্যান্ড থেকে এনেছিলাম। পুরোটা উঠেছি, খুব বাজে অবস্থা, হাঁপিয়ে গেছি। দেখ জিনিস এইটুকুই, ওই প্যাকেটগুলো প্লিজ ফেলিস না, ওগুলো জিনিস। দার্জিলিং এর বেস্ট খাওয়া খাইয়েছে হচ্ছে বাসু। কিসের দোকানটার নাম বল? জেকে ফার্স্ট। আর এখানে সব থেকে স্পেশাল খাবার হচ্ছে, সব থেকে বললাম, সব থেকে স্পেশাল খাবার হচ্ছে বাও। আমরা আজকে এখন মহাকাল মন্দিরে যাচ্ছি সকাল সকাল। রিয়েলাইজ করলো যে ফার্স্ট টাইম যে অঙ্কিতা কতটা পাংচুয়াল। ট্রু। বাসু কান ফান ঢেলে নিয়েছে। কি কান ঢেলে নিয়েছে? ঠিক করেছে। সকালের ম্যাল। ওইদিকে মহাকাল। পারবি তো? আমি ডাউটফুল যে হ্যাঁ পারবো। বাসু তুই পারবি এত হেঁটে আবার একটা হাইকিং করতে? হ্যাঁ, এখানে যেতে পারবো। আরে হাঁপিয়ে হাঁপিয়ে যাবো, ঠিক আছে। মহাকাল মন্দির দার্জিলিং এ। এখন পুরো খাড়াই রাস্তা দিয়ে উঠবো, হাঁপিয়ে যাচ্ছে। ভিতরে যাচ্ছি, ওটা খুলে আসবে দুটো যে পুরুষরা আমাদের করে। মহাকাল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই দোকানটা তাজ বেকারি, যেখানে অসম্ভব সুন্দর কেক, মাফিনস এগুলো পাওয়া যায়। আর যেহেতু এখানে বলিউড মিউজিক চলছিল, আমি তাই মিউট করে দিলাম বিকজ অফ কপিরাইট। আজ বেকারিটাই হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং, যেটা তুই আমাদেরকে ভালোভাবে নিয়ে এসেছিস, ভালো খাইয়েছিস। সো আর বল তোদের মহাকালে মন্দিরে গিয়ে কিরকম লাগলো? সেটা তাও ভালো লাগবে। তুই তো গেছিস আগেও। আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তার থেকেও বেশি তোর ক্রিম রোলটা ভালো লেগেছে। 3 ঘন্টার জ্যাম, গাড়ি মুভ করছে না। দারুণ ঘোরালি তুই, মানে এত সুন্দর জ্যাম। আমার তো কলকাতা দেখতে পাই না, দার্জিলিং এসে দেখলাম। দার্জিলিং আমাদেরকে এত ভালোবেসেছে যে আমাদেরকে বাড়ি যেতে দিতে চাইছে না। গাড়ি আসার কথা ছিল সকাল 7:30টার মধ্যে, আর সেখানে এখন 11:30 বাজতে যায়। তাই আমরা সবাই মিলে কুঙ্গা রেস্টুরেন্টে চলে এসেছি যে ব্রাঞ্চ করতে পেরেছি, বাট আমরা বসে কোথাও খেতে পারছি না। এবং সবকিছু স্টেশন হয় না, ডেকে বাস মানে তুই ট্রেনের টিকিট থেকে শুরু কর। আমরা কি আসতে পারবো আদৌ? কিরম? দারুণ, অসাধারণ। আর সস তো দারুণই লাগছে, ঝাল ঝাল একটা ব্যাপার। কিসের মোমো বল এটা? কুঙ্গার। কুঙ্গা কে নিয়ে আছে তোদেরকে? না দেশ ভাই কুঙ্গাটাকে ভুল বলে, তাই আমাদের হ্যাঁ, আমি কুম্পাও বলে দিই। বলতো রাতে কোথায় গিয়েছিস? ডেকে বাস। ওয়াও, মুখস্থ করে। উই আর ইমপ্রেসড। শিলিগুড়ি যেতে হবে জানলা। এখানে ড্রাইভার দাদার থেকে এরা সবাই ডাইটিং টিপস নিচ্ছে। सेविंग्स को कैसे आप मतलब कंट्रोल करते थे? पूछ रहे हैं ना हम लोग क्या करेंगे? हम भी नहीं कर सकते। पानी मैंने भी शुरू किया था बट नहीं हो पाया। ना ड्यूटी में इतना वर्क তুই যে এত রোগা হয়েছিস আর কত রোগা হবি? मतलब बहुत भूख लगी। হার্ট বেরিয়ে যাবে এবার আমার।
পারবো তো। पूरी दिन में আরো করছিলাম না একটু মোটা হয়ে इसीलिए आपको खाते हुए नहीं दिखती हूँ मैं। ভাই আমি তো দেখতে পাচ্ছি जब भी देखे हम ही खा रहे हैं आप तो बस चला रहे हो क्या आप है चिकन वगैरह खाते हो शुगर অভিন স্কুল হন্টেড। এটা কি নাম জায়গাটা? বিয়াওয়ার ডাউনহিল ফরেস্ট হন্টেড প্লেস। কার্শিয়াং না এটা, তাই জন্য কার্শিয়াং এমনি হন্টেড। অল দ্য ডেভিলস আর হিয়ার। রাইট বল এবার। চল আমরা একটু ডেভিলস খুঁজে আসি। ওখানে একজন বসে কি সব লিখছে, দেখা 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 দেখা। কোথায়? এটা আঁকছে রে, আঁকছে। ভালো জায়গাটা বল দেখতে। হ্যাঁ তোর কি ভয় লাগছে অঙ্কিতা? না একটুও না, আমি ভূতে বিশ্বাস করি না খুব একটা। আর ভূতে বিশ্বাস করলে আমি হসপিটালে থাকতে পারবো না। ইয়েস এগুলো ছাড়বি না কিন্তু। হ্যাঁ এই আমাদের লাস্টটা এখানে করে নেবো, ওই দৌড়ানো। হ্যাঁ 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 ওই তো ওই ব্রিজ ক্রস করতে পারলে আসল লাভ প্রমাণ করা সম্ভব, বুঝতে পেরেছিস? বুঝছি না লাভও খুঁজে পাচ্ছি না, লাভ ব্রিজও খুঁজে পাচ্ছি না। क्या उइस्ट्री देखते एलाम उइस्ट्री नाকি ঝড়ে ভেঙে গেছে কোনো মানে হয় এটা আবার আমি উইস্ট্রি দেখতে এসেছি আমরা ট্রেক করে উপরে উঠেছিলাম বৃষ্টি আর লাভ ব্রিজ দেখতে, বাট দে ডাজন্ট এক্সিস্ট। এরপর আর সেরকম কিছুই ভিডিও করা হয়নি, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছিলাম আর ঘুমিয়ে গেছিলাম গাড়িতে। আর তারপর শিলিগুড়িতে এসে চলে গেছিলাম আমিনিয়াতে টোটো করে, দেন আবার বাসে ব্যাক করে। কিরকম লাগলো ট্রিপ? লাইফের ফার্স্ট হিসাবে ভালোই হলো। কেমন ঘুরলি জ্যামে? জ্যামেই ঘুরলাম। কলকাতার জ্যাম কম পড়েছিল, তো দার্জিলিংয়ে জ্যাম দেখতে এসেছিলাম, ভালোই জ্যাম দেখলাম। আর বাসু কি বলবো, কিরকম লাগলো ঘুরে? আমাদের সাথে ফার্স্ট না গার্লস ট্রিপ, বাট দার্জিলিংয়ে ফার্স্ট, পাহাড়ে ফার্স্ট। অনেক রকম মিক্সড এক্সপিরিয়েন্স হলো। তার মধ্যে প্রথম হচ্ছে যে দার্জিলিংয়ের চূড়ান্ত জ্যাম, যেটা মানে অতটা এক্সপেক্টেড ছিল না। তার মধ্যে ভালো খেলাম, কিন্তু কোনো হোটেলে বসে খেতে পারলাম না, আমাদের এত তাড়া হয়ে গেছে। যেটা হচ্ছে যে আমরা ঘরে বসে খেলাম। আর হচ্ছে ঘুরলাম মোটামুটি। কার্শিয়াংটা আউট অফ লিস্ট ছিল, ওটা চলে গেলাম। যেগুলো প্ল্যান ছিল সেগুলো যেতে পারলাম না। আর জ্ঞানের কথা বলছি, মানে যেরকম আমি প্ল্যান করেছিলাম অনেক, কিন্তু হলো অন্য কিছু। ফান পার্ট তো অনেক হলো, আর রাত জেগে আড্ডা মারলাম। মানে আমি এটাই বুঝতে পারলাম আমরা মানে 1 মাসের স্নেহাকে মোটামুটি একটা কন্টেন্ট দেওয়া গেছে। আর বাসটা আজকের আমারটা খুব একটা পছন্দ হয়নি। দিতে আমার একটু গিল্ট ফিল হলো যে 100 টাকা দিয়ে কি আমার বেশি ওই বাসটাই কাটা উচিত ছিল, বাট ঠিক আছে, ইটস ওকে। সব কিছু ইউ ক্যান প্রেডিক্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের বাস ছেড়ে দিয়েছে।